আসসালামু আলাইকুম। রানিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো সবাই দ্রুত শেয়ার হয়ে দ্রুত জয়েন হয়ে দ্রুত শেয়ার করবেন। আজকে কিন্তু স্পেশাল একটা ক্লাস হচ্ছে, কারণ লাভ ক্ষতি নিয়ে দুইটা অঙ্ক প্রাইমারিতে আসে। তো দুইটা অঙ্ক তো এখান থেকে আসবে, ঠিক আছে? ক্লাস হচ্ছে কারণ এখান থেকে মোটামুটি আপনারা দুইটা ম্যাথ কমন পাবেন লাভ ক্ষতি থেকে। সবাই একটু শেয়ার করে দেন, যারা যারা আছেন দ্রুত শেয়ার করবেন। দ্রুত শেয়ার করলে আমাদের জন্য সুবিধা, শুধু আপনাদের না। সবাই একটু শেয়ার করেন, দ্রুত শেয়ার মানে আপনারা শেয়ার করতে করতে কিন্তু আমাদের হয়ে যাবে। মোটামুটি চলে এখন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আর আজকের ক্লাসে কিন্তু নতুন আমরা অনেক কিছু শিখতে পারবো, মানে কি বলবো, অনেক কিছু যা আপনি কল্পনাও করতে পারেন নাই। যে লাভ ক্ষতি নিয়ে যারা এতদিন ভয় পাইছেন বা লাভ ক্ষতি কঠিন, তারা আজকে দেখতে পারবেন যে লাভ ক্ষতির ম্যাথগুলো আসলে কতটা সহজভাবে আমরা করতে পারি দ্রুত সময়ের মধ্যে। প্রশ্ন দেখে উত্তর, মানে অধিকাংশ উত্তর আমরা প্রশ্ন দেখে দিতে পারবো। মোটামুটি চলে। সবাই একটু শেয়ার করে দেন, যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন দ্রুত। ওকে, শুরু করে দেবো আমরা, বেশি ডেট করব না, হাতে সময় কম। লাভ ক্ষতি নিয়ে যাদের প্রবলেম আজকে কিন্তু সেই লাভ ক্ষতির ক্লাসই হচ্ছে। যে অনেকে বলতেছিলেন ভাইয়া লাভ ক্ষতির ক্লাসটা, আর লাভ ক্ষতির অঙ্ক আজকে ক্লাস করার পর বুঝবেন যে কতটা সহজ। প্রতিটা প্রশ্নই আপনি প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন, মানে এরকম এক অবস্থা হয়ে যাবে। ঠিক আছে, এক্সামটা কালকে হবে, এক্সামটা আজকেও হবে না। আজকে যে এক্সাম নেওয়ার কথা ছিল ওইটা আজকে হচ্ছে না, আগামীকাল হবে ইনশাল্লাহ।
সবাই যারা যারা নতুন আসছেন সবাই একটু শেয়ার করে দেন, যারা নতুন জয়েন হয়েছেন সবাই শেয়ার করে দেন, শেয়ারের অবস্থা খুব খারাপ। তো লাভ ক্ষতির অধ্যায় থেকে 3টা ক্লাস নেব, বেশি না। এই 3টা ক্লাস থেকে ইনশাল্লাহ এর বাইরে কিছু পড়তে হবে না। লাভ ক্ষতি থেকে এখান থেকে কমন পাবেন, তবে আজকের যে ক্লাস এখান থেকে 1 মার্ক পাবেন। লাভ ক্ষতির আজকে যে ক্লাসটা হবে, আজকের ক্লাস থেকে প্রাইমারিতে 1 মার্ক পাবেন, কারণ যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো সব প্রাইমারিতে আসে। আর প্রাইমারি শর্ট সাজেশনের বইটা যারা এখনো নেন নাই চাইলে কালেক্ট করতে পারেন, ইনশাল্লাহ শেষ সময়ে অনেক হেল্পফুল হবে বইটা। প্রাইমারি শর্ট সাজেশন গতবারের নাই, 12টার চূড়ান্ত মডেল টেস্ট আছে, মডেল টেস্টগুলো দেবেন। আর সাম্প্রতিক বিষয়গুলি আছে, 2023 সালের প্রশ্ন ব্যাংক, সাথে তো আপনার শর্ট সাজেশন আছে। মানে সব কিছু কিন্তু একটা জিনিসের মধ্যে আছে, এটা আপনাকে পড়তে হবে। কাটাকাটিতে প্রবলেম হলে বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করে দেব। হ্যাঁ, আমরা একটু বেসিক আলোচনা করার পর আমরা একটু মানে টোটালি শুরু করে দেব। এরপরে কিন্তু কারণ শুরু করার পর দেখা গেল যে একই নিয়ম, তো সবগুলো প্রায় এক নিয়মেই হবে। তো শুরু করে দিলে দেখা যাবে এরপর যারা আসবেন তারা বলবেন যে এতগুলো অঙ্ক সলভ করতেছি সিম্পল একটা ট্রিক্সে, কিন্তু আমরা বুঝতেছি না। প্রথমেই দেখেন, লাভ বা ক্ষতি যাই হোক, একটা দ্রব্য বিক্রি করার পর আপনার লাভ হতে পারে অথবা ক্ষতি হতে পারে। একটা দ্রব্য বিক্রি করার পর লাভ বা ক্ষতি দুইটাই হতে পারে। যাই হোক, আপনার লাভ বা ক্ষতি দুইটাই হিসাব করতে হবে কার উপরে? ক্রয় মূল্য। যেমন যদি বলা থাকে এরকম যে একটি দ্রব্য 50 টাকা দিয়ে কিনে, দেখেন 50 টাকা দিয়ে কিনে 50 টাকা দিয়ে কিনে বিক্রি করায় 10% ক্ষতি হলো। 50 টাকা দিয়ে দ্রব্যটি কিনে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, শতকরা কত ক্ষতি হলো? এরকম আসে না? তাহলে আপনারা দেখেন ক্রয় মূল্য কোনটা, এটা। এই ক্রয় মূল্যের উপরে দেখেন লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। তাহলে ক্রয় মূল্য লিখলাম, এইটার উপর আমরা কি লিখবো? কত পার্সেন্ট ক্ষতি হলো? 10%। তাহলে শতকরা কত ক্ষতি? এটাই কিন্তু এই সিস্টেমটা, লাভ হোক বা ক্ষতি হোক। তাহলে শতকরা কত ক্ষতি হলো? দেখেন 2, এই শতকরা ক্ষতি হলো 20%। সেম ভাবে এই প্রশ্নটা যদি বলা থাকে যে একটি দ্রব্য বিক্রি করার পর, একটি দ্রব্য ধরেন কত দেবো, 120 টাকা বিক্রি করার পর 10% ক্ষতিতে হলো। 120 টাকা মানে 120 টাকা দিয়ে কিনে 10% ক্ষতিতে বিক্রি করা হলো, 10% ক্ষতিতে বিক্রি করা হলো, শতকরা কত ক্ষতি হলো? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এটা কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি লিখতে হবে। কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। তাহলে শতকরা ক্ষতি কত? এই যে 100 দ্বারা গুণ, আপনি যা ক্যালকুলেশন করে যা আসবে এইটাই। এই যে এখানে কিন্তু আমরা বুঝিয়ে দেওয়া আছে জব ম্যাথ বইটার মধ্যে, যে এই যে শতকরা লাভ অথবা শতকরা ক্ষতি, এই যে লাভ ক্রয় মূল্য ইন্টু 100%। দেখেন এই যে ক্রয় মূল্যের উপরে কিন্তু লাভটাও হিসাব করছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্ষতিটাও হিসাব করছে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। যেহেতু শতকরা, এই জন্য 100% দ্বারা গুণ হয়েছে। এখন আসেন যে আপনার কখন লাভ হবে কখন ক্ষতি হবে, এই জিনিসটা আমরা বুঝি না। মনে করুন 5 টাকা দিয়ে একটা কলম কিনলাম, 5 টাকা দিয়ে একটা কলম কিনে 7 টাকায় বিক্রি করলাম। দেখেন 5 টাকা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? 7 টাকা। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। যেমন 5 টাকা দিয়ে কিনে 7 টাকায় বিক্রি করছে। এই লাভ বা ক্ষতি কিভাবে বের করতে হবে? লাভ বের করতে হবে। দেখেন লাভ বের করতে হলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যে 2 টাকা লাভ, এটা বের করলাম। সেম ভাবে আমি যদি একটা কথা বলি, এখানে আপনার 5 টাকা দিয়ে একটা কলম কিনে 3 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভ হলো না ক্ষতি হলো? অবশ্যই ক্ষতি হয়েছে। দেখেন এটা ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্ষতি বের করতে হলে একটা জিনিস খেয়াল করবেন, ক্ষতি বের করতে হলে এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, তাহলে 2 টাকা ক্ষতি। তার মানে যে ক্ষতি কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। আবার লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য। এই বিষয়গুলো জানা থাকলে লাভ ক্ষতির যে কোনো অঙ্ক আমরা করতে পারবো, যে কোনো অঙ্ক। কিভাবে করব সেই জিনিসটা আমি এখন দেখাবো। যে জব ম্যাথ বইটা যদি আপনার হাতে থাকে তাহলে দেখেন টাইপ 1 আমরা চলে আসলাম।
হ্যাঁ, যে ম্যাথগুলো আমাদের করতে হবে সেগুলা। এখানে বলছে একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? একটা জিনিস মনে রাখবেন, আমি শিখাইছিলাম ওই দিন ক্রয় মূল্য সবসময় 100% হয়। ক্রয় মূল্য যদি আমরা পার্সেন্টেজে লিখি সব সময় 100% হবে। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য হয় 100%। 12% লাভে এত টাকায় বিক্রি করে, ঠিক আছে, 12% লাভে। এখন এই অঙ্কগুলো নর্মালি আমরা করলে আমরা কিভাবে করতাম আগে? 12% লাভে এভাবে করতাম না? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 112 টাকা, মনে আছে কিনা? 12% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। আমাদের বের করতে হবে কি? ক্রয় মূল্য। তার মানে এই যে এটা বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য ছিল 112 বাই এটা। এখন বিক্রয় মূল্য দেখেন কত টাকা দেওয়া আছে? 56 টাকা। যদি বিক্রয় মূল্য 56 টাকা হয় তাহলে 100 ইন্টু 56 নিচে হচ্ছে 112। এইভাবে আমরা কিন্তু করতাম। এই 56 দ্বিগুণে 112, এখানে কত? 50। মানে 50 টাকা দিয়ে কিনে 12% লাভে বিক্রি করছে, এজন্য তার দাম হয়ে গেছে কত টাকা? এই যে 56 টাকা। তাহলে জিনিসটার অ্যাকচুয়াল ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা। কিন্তু আমরা এত কিছু করব না, পরীক্ষার হলে এইখান থেকে ম্যাথ আসে, প্রাইমারিতে এইখান থেকে ম্যাথ কিন্তু আসে। আমরা এইটা বের করার জন্য যে টেকনিকটা ফলো করব এইটা একটু খেয়াল করেন। যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলে, কি বের করতে বলে? যদি আমাদের ক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য যেটা আছে দেখেন, যে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্য ইনটু উপরে সব সময় 100। তার মানে আমরা কি বললাম? বিক্রয় মূল্য ইনটু উপরে 100 যদি ক্রয় মূল্য বের করতে বলে, এখানে যত পার্সেন্ট লাভে বা ক্ষতি যাই বলুক, এখানে যদি লাভ বলে 100 সাথে, তাহলে যত পার্সেন্ট লাভ বলবে এটা যোগ করবেন। যদি বলতো ক্ষতি, 100 থেকে যত পার্সেন্ট ক্ষতি, মনে করুন 12% ক্ষতি, তাহলে এটা তো 100 সাথে এটা যদি যোগ করি তাহলে 112। যেহেতু লাভে বলছে, এই যে যত পার্সেন্টেজ থাকবে এটা 100 সাথে যোগ করে এখানে দিয়ে দিবেন। আর যদি ক্ষতি বলতো তাহলে এটা বিয়োগ করে কোথায় দিতাম? এখানে দিয়ে দিতাম। এখন দেখেন তাহলে আমাদের কিন্তু ক্রয় মূল্য বের হয়েছে 56 দ্বিগুণে এত, এই যে 50। এটাই কিন্তু হচ্ছে আমাদের ক্রয় মূল্য বের করার যে টেকনিক। এই টেকনিকটা জানা থাকলে আপনার কি হবে? বড় বড় যত অঙ্ক আসুক আপনি মুখে মুখে কি লাভ বা ক্ষতি, মানে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য মুখে মুখে করতে পারবেন। দেখেন এইখানে কোনো সমস্যা আছে কিনা? এখানে সমস্যা না থাকলে আমি পরের অঙ্কতে যাব। হ্যাঁ, অনেকেই বলছেন যে 50 অ্যান্সারটা কিভাবে হলো। দেখেন কোনটা সহজ লাগে এটা জানাবেন। আমি আগে যে নরমাল এর ইউজুয়াল যে নিয়ম, বইয়ের মধ্যে কিন্তু দুইটা নিয়ম, তিনটা নিয়ম দেওয়া আছে বইয়ের মধ্যে। তো আপনি যেটা করেন, আপনি যে নিয়মটা করেন, আমার নেট প্রবলেম, নেট তো মনে হয় ঠিকই আছে। সবার যদি ক্লিয়ার থাকে আমি একটা কথা বলি, এই অঙ্কটা দেখেন আমরা যে নিয়মে করলাম এটা কিভাবে আসলো, যে জিনিসটা আমরা করলাম। দেখেন 12% লাভে আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় যদি ক্রয় মূল্য বের করতে বলে ক্রয় মূল্য ধরে নিতে হবে 100%। হ্যাঁ, এখন 12% লাভে তাহলে ক্রয় মূল্য যদি 100 হয়, 12% লাভে বিক্রয় মূল্য কত? 112। 12% লাভে বিক্রয় মূল্য 112। এইটা দেখেন বিক্রয় মূল্য, আমাদের এখানেও একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে আমরা বলতে পারি 112% সমান কত? 56। বলতে পারি না যে 112% সমান 56? তাহলে 1% সমান কত? দেখেন এই যে 56 বাই 112। তাহলে আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য 100% এর মান কত? তাহলে 100% সমান কত? দেখেন 56 ইন্টু এই যে 100 নিচে হচ্ছে 112, এই 56 দ্বিগুণে এই যে 50। এখান থেকে কিন্তু শর্টকাটটা আসছে। কি বলছিলাম? বিক্রয় মূল্য ইন্টু 100 নিচে হবে কি যত পার্সেন্ট লাভ করবে ওইটার সাথে যোগ করে নিচে লিখতে হবে। তো দেখেন যে এখান থেকে কিন্তু বিষয়টা আসছে। বিষয়টা কোথা থেকে আসলো আমি কিন্তু এখানে বুঝিয়ে দিলাম যে এই জিনিসটা থেকে আসছে। হ্যাঁ, তিনটা নিয়মে করানো হলো। এখন আপনার যে জিনিসটা ভালো লাগে আমরা চাইলে অপশন থেকে করতে পারতাম। এখন পরেরটা আসেন, 39তম বিসিএস এর প্রশ্ন। আমরা কি করব? বলছে একটি দ্রব্য এত টাকায় বিক্রি করে 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে বলছে না। যেহেতু বিক্রয় মূল্য দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হবে? বিক্রয় মূল্য ইনটু উপরে 100। দেখেন বিক্রয় মূল্য ইনটু উপরে 100, নিচে হয়েছে কি এত পার্সেন্ট ক্ষতি। তার মানে 100 থেকে এই 10 বিয়োগ করেন, যা হবে এটা নিচে। যদি লাভ হইতো 100 সাথে 10 যোগ তাহলে 90। কাটাকাটি করেন, 0 0 কাটা, এই যে 9 দ্বিগুণ 18 সমান কত টাকা? ক্রয় মূল্য ছিল 200 টাকা। দেখেন ক্রয় মূল্য ছিল 200 টাকা, সে 10% ক্ষতিতে 190 টাকায় সে বিক্রি করছে। দেখেন হয় কিনা? দেখেন ক্লিয়ার লাগে কিনা বা সহজ লাগে কিনা? এগুলো আগে কিভাবে করছেন আমি জানি না। আজকে এই সেম নিয়ম দিয়ে আমরা অসংখ্য ম্যাথ করব।
হ্যাঁ শর্ট সাজেশনে, হ্যাঁ শর্ট সাজেশনেও সেম ভাবে করা আছে। শর্ট সাজেশন যে কোনো ধাপের জন্য, প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপ নাই, প্রথম দ্বিতীয় বা তৃতীয় তিনটা ধাপের জন্যই কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, প্রত্যেকটা ধাপের জন্য তো আলাদা করে বই বের করা কখনোই পসিবল না। এইটা আমাদের গেল। এরপরে আসেন এইটা দেখি আপনারা করেন, এইটার অ্যান্সারটা আপনারা দেন। একটি কলম 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? দেখি কে কে পারেন, এখন আপনারা করবেন। আর যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই শেয়ার করবেন। আমাদের বই অনলাইনে অর্ডার করতে চাইলে অনেক জানতেছে অনলাইনে কিভাবে অর্ডার করবেন। অনলাইনে অর্ডার করা আরো সহজ। 01754896763 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেন, আপনাকে রেসপন্স করবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাই অর্ডার হয়ে যাবে। হ্যাঁ সবাই কিন্তু অ্যান্সার দিয়ে ফেলছেন, সবাই কিন্তু অ্যান্সার করে ফেলছেন। এই যে মেহরিন মিতু বলছেন যে 300 টাকা, মোটামুটি সবাই পারে। হ্যাঁ এখন কিন্তু সবার কাছে সহজ মনে হচ্ছে, কিন্তু দেখেন এই নিয়ম থেকে কি পরিমাণ অঙ্ক আসছে চাকরির পরীক্ষায়, আপনি কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ অঙ্ক আসছে। এটা প্রাইমারিতে দেখেন, এখান থেকে ম্যাথ আসে। একজন দোকানদার 8% লাভে একটি জিনিস 54 টাকায় বিক্রি করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? এখানে লাভ হয়েছে, দেখি লাভেরটা করেন। আলহামদুলিল্লাহ কামাল উদ্দিন অনেকটা সুস্থ আছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করেছি। এটা দেখেন, এটার অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করবেন। এই যে মেঘলা মনমণি আগেরটা করছেন, পরেরটা করেন সবাই। কিশোরগঞ্জ পাবেন আপনি লাইব্রেরিতে, তরুণ লাইব্রেরি। হ্যাঁ রাবেয়া ইসলাম বলছেন যে 50, শাহনাজ পারভিন বলছেন যে 50 অ্যান্সার, ভাবনা হুসাইন বলছেন যে 50। রূপা আক্তার বলছেন গাজীপুর বাগের বাজার কি পাওয়া যাবে? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, অথবা আমাদের কুষ্টিয়াতে পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে। এলবিএস বলছেন যে স্যার আমার মেসেজ কি যায় না? অবশ্যই আসে। হবিগঞ্জে কোথায় থেকে পাবো? হবিগঞ্জ হচ্ছে শাহজালাল লাইব্রেরি। ওকে এটা দেখেন, এটা আমাদের কি বলছে, আমাদের কি বলছে, একজন দোকানদার 8% লাভে একটি জিনিস এত টাকা বিক্রি করেন, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে আমাদের কি লিখতে হবে? ক্রয় মূল্য বের করতে বলছে। বিক্রয় মূল্য ইনটু উপরে 100, নিচে হবে কি এত পার্সেন্ট লাভ, 100 সাথে 8 যোগ করেন তাহলে হচ্ছে 108। দেখেন 54 দ্বিগুণে 108, এই যে 50 হইতেছে কিনা দেখেন, একই নিয়মে অনেক অঙ্ক। আমি কয়টা দেখাবো, সবগুলো তো প্রাইমারিতে আসছে, আপনি ভাবতেও পারবেন না। একটি কলম এত টাকা বিক্রি করাতে 5% ক্ষতি হয়, কলমটির ক্রয় মূল্য কত? এটা করেন, দ্রুত করবেন সবাই। সিলেট সামি লাইব্রেরি, পপি লাইব্রেরি, তারপর আপনার ময়মনসিংহ সিটি লাইব্রেরি আছে, হ্যাঁ ময়মনসিংহে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আছে সাদাপ লাইব্রেরি, তারপর আপনার আছে কারমাইকেল কলেজের সামনে মিন্টু লাইব্রেরি, সহ অন্য লাইব্রেরিতে পাবেন। কুড়িগ্রামে হাসান বুক ডিপো, ঠিক আছে। গাজীপুর বাউল কলেজের সামনে পাবেন ইউনিভার্সিটি লাইব্রেরি, ডুয়েট গেটের সামনে পাবেন ঢাকা বুকস, তারপরে চৌরাস্তায় পাবেন শাহিন বই বিতানে, ঠাকুরগাঁও পাবেন এডিট লাইব্রেরি, সিরাজগঞ্জ পাবেন কোথায়? মনির লাইব্রেরিতে। হ্যাঁ দেখেন এটাকে ম্যাথ করেন। এই যে রাবেয়া ইসলাম বলছেন যে 200, এটা কি হবে দেখেন তো, খেয়াল করেন তো। আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য ইনটু উপরে 100, নিচে হবে কি 5% ক্ষতি, তাহলে 100 থেকে 5 বিয়োগ করলে কত? 95। এই 95 দ্বিগুণে দেখেন 190, 2, তার মানে এটা কত টাকা ছিল? 200 টাকা ছিল। এটা 200 টাকা দিয়ে ক্রয় করে 5% ক্ষতি হয়েছে।
পরের অঙ্ক যদি চলে যায়, এখানে কয়টা করাবো বলেন? একই নিয়মের কত অঙ্ক আসছে দেখেন, এটা 2014-তে, মানে প্রতি বছরই ম্যাথ আসে। একটি গড়ি এত টাকায় বিক্রি করা 20% ক্ষতি হলো, গড়িটির ক্রয় মূল্য কত? দেখি কে পারেন। চৌধুরী দিয়া বলছেন স্যার প্লিজ কমেন্ট পড়েন। কমেন্টে কি লিখছেন আমি তো এটাই বুঝলাম না। লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, অথবা আমি তো বলেই দিলাম যে লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন, অথবা এই নম্বরে যোগাযোগ করেন 01754896763। এই নম্বরে কল না দেন, হোয়াটসঅ্যাপ করেন, তাই তো হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, তাই হবে। এটার অ্যান্সার বলেন 3 নম্বরটা। বগুড়া পাবেন ইউনিভার্সিটি লাইব্রেরি। ঢাকা নিউ মার্কেটে আলম বুকসে পাবেন। কেউ তো অঙ্ক করেন না, কাহিনী কি? অঙ্কটা করতেছেন না কেন? অ্যান্সার বল। আমি তো একজনে দেখলাম না যেটার অ্যান্সার দিচ্ছেন। জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এত সহজ অঙ্ক। সাদিয়া জান্নাত কি শারজিনা বলছেন আলহামদুলিল্লাহ শর্ট শাসন বইটা পড়ে অনেক ভালো লেগেছে, অনেক গোছানো বইটা। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি যে শর্ট শাসন বইটা গতবারের চেয়ে অনেক বেশি আপডেট করার জন্য, প্লাস সাথে হচ্ছে যেন ভুল না থাকে, সর্বোচ্চ চেষ্টা করছি। ভুল মনে হয় যে 2-1টা হয়তো পেতে পারেন বা নাও পেতে পারেন, এতটাই করছি আমরা, নিখুঁত করার চেষ্টা করছি বইটা। কেউ করে না, ঠিক আছে আমি করে ফেলি, সবাই তো পারেন। 560 টাকা বিক্রি করে, তার মানে বিক্রয় মূল্য 560, ক্রয় মূল্য বের করতে বলছে। ক্রয় মূল্য বের করতে বললে উপরে 100, নিচে হবে কত? যে 20% ক্ষতি, তার মানে 100 থেকে 20 বাদ দেন, তাহলে 80, নিচে 0 0 কাটেন, এই যে 7 8 56। এটার অ্যান্সার কিন্তু কেউই বলেন নাই। এই যে 700 টাকা হয়ে গেছে। আমরা 2-1টা করে পরের অঙ্ক চলে যাব। দেখি এটা পারেননি কেউ। 4 নম্বরটা, একটি জিনিস 60 পয়সা বিক্রি করায় 20% লাভ হলো, এর ক্রয় মূল্য কত? দেখেন প্রত্যেকটা কিন্তু প্রাইমারিতে আসছে, মানে ব্যাপারটা এটা বলেন দেখি কে সবার আগে যে বলবেন তার নাম বলবো। 4 নম্বরটা, একটি জিনিস 60 পয়সায় বিক্রি করায় 20% লাভ হয়, এর ক্রয় মূল্য কত? আমরা কিন্তু ক্রয় মূল্য বের করা শিখতেছি, এরপরে শিখবো আমরা বিক্রয় মূল্য বের করা। এখান থেকে 1 মার্ক পাবেন, ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য থেকে 1 মার্ক পাবেন। আরিয়ান আহমেদ রুবেল বলছেন যে ভাই বলছি তো, আমি দেখি নাই, তাহলে উপরে চলে গেছে হয়তো। নাজমা নাসরিন বলছেন স্যার শুধু শর্ট সাজেশন বললে হবে না, শুধু শর্ট সাজেশনটা হচ্ছে আপনাকে মানে পরীক্ষার আগ মুহূর্তে কনফিডেন্সটা বাড়িয়ে দিবে, প্লাস হচ্ছে যে এই বইটা সাম্প্রতিক যে আপডেটগুলা, তারপরে 2023 সালের প্রশ্ন, তারপরে শর্ট সাজেশন, শুধু এই বই পড়লেও কিন্তু জব হবে এরকম না ব্যাপারটা। মাইবুল আলম ওই বলছেন যে 50 স্যার করে দেন, মায়াবী হৃদয় ইনশাল্লাহ করে দেবো তো অবশ্যই। আমি তো অ্যান্সার করলাম। শর্ট সাজেশন বইটা জেলা শহরে পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ পাবেন জেলা শহরে। হালিমা মিয়া বলছেন 50, আমি তো বলছি ভাই, কখন বলছেন আমি তো দেখি নাই। আচ্ছা দেখেন এটা কি বলছে, সহজ জিনিস, 60 পয়সায় বিক্রি করে, ওকে বিক্রয় মূল্য কত? 60 পয়সা, তাহলে 60 বিক্রয় মূল্য ইন্টু উপরে 100, সব সময় 20% লাভ, তার মানে 100 সাথে 20 যোগ করে নিচে লেখেন, 0 0 কাটেন যারা কাটাকাটি পারেন না। এই যে 6 দ্বিগুণে 12, এটাকে কাটেন, 50 দ্বিগুণে 100, তার মানে এই যে 50 পয়সা। ক্রয় মূল্য কত ছিল? 50 পয়সা, বিক্রি করছে কয় পয়সা? 60 পয়সা। টাঙ্গাইল পাবেন আপনার ভিক্টোরিয়া রোডে বইমেলা লাইব্রেরি আছে, ছাত্রবন্ধু লাইব্রেরি আছে। এটা 39তম বিসিএস এর প্রশ্ন, এটা করেন দেখি। সবাই তো সহজ সহজ বলতেছেন, দেখেন বিসিএস এও কিন্তু এখান থেকে প্রশ্ন হয়, 39তম বিসিএস এর প্রশ্ন। একদম ইজি। সুবর্ণা পান্ডে বলছেন একদম ইজি। সোনিয়া সানি বলছেন আলহামদুলিল্লাহ শর্ট সাজেশন বইটা খুবই গোছানো, পরে ভালো লাগলো। টাঙ্গাইলে হ্যাঁ পাওয়া যাবে, আমি তো বললাম ছাত্রবন্ধু লাইব্রেরিতে। লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখেন। এস হুসনা সানটা কি লিখছেন? আমার কমেন্ট কি দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। মিনহাজ আলী বলছেন উত্তর হবে 200। আচ্ছা আমি দেখবো কত হয়। মিলন বলছেন যে 200। নুসরা জাহান মিম বলছেন 200।
রাবে ইসলাম বলছেন 200, সাজেশন বইটা স্যার আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু বলছে 200, আসলে 200 হয় কিনা আমরা একটু দেখি। এটা বের করতে বলছে কি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে তাহলে বিক্রয় মূল্য ইনটু, এই জিনিসটা মনে থাকবে না বলেন, বিক্রয় মূল্য ইনটু উপরে 100 দিয়ে দিবেন, একটা কাজ শেষ। নিচে হবে কি, এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ক্ষতি হলে 100 থেকে এটা বিয়োগ করবেন, লাভ হলে 100 সাথে এটা যোগ করবেন, তো ক্ষতি হয়েছে তার মানে 100 থেকে 10 বিয়োগ করলে 90, তো 0 0 কাটেন, এই যে 9 দ্বিগুণে 18, দেখেন 200 টাকা। এই প্রশ্নটা কিন্তু 39তম বিসিএস আসছে, দেখেন। শিবন বলছেন স্যার আমার কমেন্ট দেখা যায় না? হ্যাঁ, কমেন্ট দেখা যায়। আজকে কিন্তু আমরা অনেক ম্যাথ করব, শুধু এই কয়েকটা না, অনেকগুলো ম্যাথ করবো। একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন হয়েছেন শেয়ার করে দেন। 500 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? এটাই লাস্ট, আমরা এই অঙ্ক আর করবো না। 500 টাকায় বিক্রি করায় 25% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত? 500 দেওয়া আছে, চেয়েছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য চাইলে উপরে 100, নিচে হবে কত? এত পার্সেন্ট লাভ, তার মানে 125। 125 এখানে কয়বার যায় দেখেন, 125 যাব 4বার, তাহলে দেখেন 400 টাকা ক্রয় মূল্য ছিল, 400 টাকা। আমরা এখান থেকে আর করবো না, এগুলা অনেক অঙ্ক আমি জাস্ট নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা ইম্পর্টেন্ট। এই দেখেন যে প্রাইমারিতে আসছে, 2015-তে, এটিতে আসছে, আমি চলে গেলাম লাস্টেরটা করবেন দেখি, এই নিয়মে লাস্টেরটা পারেন কিনা। 10 নম্বরটা, আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রি করে X% লাভ করে, তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? তার মানে এখানে দেখেন বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে, দেখি কে কে পারেন এটা। 9 দাগটা, 9 দাগ কি বুঝলাম না, 9 নম্বরটা স্যার জব ম্যাথ না শর্ট সাজেশন? শর্ট সাজেশন তো শেষের দিকে করবেন, শর্ট সাজেশনের ম্যাথগুলো এখন না, তো পরীক্ষার আগের মুহূর্তে করবেন আপনি, এখন তো জব ম্যাথ থেকে প্র্যাকটিস করবেন, সবকিছু জব ম্যাথ থেকে। ওকে, 9 নম্বরটা আমি করাবো, আগে এটা দেখি কে কে পারেন। মারুফা আক্তার মুক্তি বলছে স্যার আমার কমেন্ট দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। আচ্ছা এটা আমি দেখি কি হয়েছে, ওইটাই দেখি, এটার অ্যান্সারটা আপনারা দিতে থাকেন। 9 নম্বরে কি প্রবলেম হয়েছে আমি দেখি। 9 নম্বর কি হয়েছে, একটি জিনিস 25 টাকায় বিক্রি করে 25% লাভ হলো। ও, জিনিসটির ক্রয় মূল্য কত? এটা দেখেন 25 টাকায় বিক্রি না, বিক্রি মূল্য কত? 25, যা আসে তাই হবে, উপরে হবে কত? 100, লাভ হলো কত? 25%, তার মানে 100 সাথে 25 যোগ, দেখেন তো 5 25 এইটা, 5 20 কত? 100, তার মানে 20 টাকা। 9 নম্বর অ্যান্সার 20 টাকা। ও 9 নম্বর কো, এখান তো 8 নম্বর, 9 নম্বর নাই, 9 নম্বর নেওয়া হয় নাই, সরি। 9 নম্বরটা কি আছে আমি যদি দেখি, বইয়ের মধ্যে দেখতেছি, দাঁড়ান। 9 নম্বর অঙ্কটা কি, 9 নম্বর নিয়ে কি সমস্যা? তো লাভ ক্ষতির না, 9 নম্বর অঙ্ক না, আমি দেখতেছি 9 নম্বরটাতে কি প্রবলেম। ও 9 নম্বর বলছে 180 টাকায় ক্রয় করে যদি 15% কমিশন পাওয়া যায়, 180 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 15% কমিশন পাওয়া যায়, তাহলে দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে? এখানে দেখেন 180 টাকায় ক্রয় করে 15% কমিশন পাওয়া যায়, এটা চলে গেছে বিক্রি মূল্য নিয়মে, আমরা পর নিয়মে এটা করব, এটা এই নিয়মে না, এই জন্য এটা বাদ দেওয়া হয়েছে এখান থেকে। হ্যাঁ, 180 টাকা দিয়ে ক্রয় করছে, কমিশন পাইছে কত? 15%, পরেরটা আমরা পরের নিয়ম এটা। এখন দেখেন এটা কার কার হয়েছে, 10 নম্বরটা, আয়ান সাহেব একটি মোবাইল সেট পি টাকায় বিক্রি করে X% লাভ করলেন, তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন এটা বলেন। এইটা, এটা মনে কেউ পারতেছেন না। এখানে দেখেন আমরা কি বলছিলাম, এই ধরনের অঙ্ক কিন্তু অনেক সময় দিয়ে দেয়, বিশেষ করে ক্রয় মূল্য চেয়েছে, তাই তো? ক্রয় মূল্য চাইলে কি, এখানে বিক্রয় মূল্য কত? পি টাকায় বিক্রি করে, তাহলে পি ইনটু উপরে কত হবে? 100, উপরে 100, নিচে হবে কি? X% লাভ, তার মানে X% লাভ কি? 100 সাথে এক যোগ করতে হবে, এইটা হচ্ছে নিচে। দেখেন নিয়ম কিন্তু সেম, এটা কিন্তু নর্মালি করতে গেলে কিন্তু অনেকের কাছে ঝামেলা পড়ে যায়। তো পি টাকায় ক্রয় করে বিক্রয় করে, তাহলে বিক্রয় মূল্য ইনটু উপরে সবসময় 100, নিচে হবে কি? যত পার্সেন্ট লাভ করছে 100 সাথে এটা যোগ করে নিচে, তার মানে কি হচ্ছে? এই যে 100 পি, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, নিচে হচ্ছে 100 যোগ X, এটাই কিন্তু অ্যান্সার। খেয়াল করেন কয় নম্বরটা, এই যে ডি নম্বরটা কিন্তু অ্যান্সার। এটা দেখেন ক্লিয়ার কিনা, দেখেন এটা ক্লিয়ার কিনা। তারপর আমরা চলে যাব
একই নিয়ম দিয়ে করব। দেখেন এখন যদি মনে হয় যে বড় বড় অঙ্কগুলো আমরা ছেড়ে যাব, তা না, দেখেন এই অঙ্কটা একটু একই নিয়মে করব। বলছে যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। 50 টাকায় 8টা ডিম বিক্রি করছে, 25% ক্ষতি হলো, ভালো কথা। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত? প্রতি ডজন মানে কত? 12টি ডিমের ক্রয় মূল্য চেয়েছে। তাহলে আমাদের প্রথম কাজ কি? 12টি ডিমের বিক্রয় মূল্য আগে বের করতে হবে। আমরা তো জানি না, এখানে দেওয়া আছে 8টি ডিম বিক্রি করে, 50 টাকায় 8টি ডিম বিক্রি করে, 8টি ডিমের বিক্রয় মূল্য দিয়ে আমাদের কাজ হবে না। এখানে কয়টা চেয়েছে? 12টি ডিমের ক্রয় মূল্য কত, তাই চাইছে না? তাহলে 12টি ডিমের বিক্রি মূল্য আমাদের বের করে নিতে হবে। এখান থেকে আমরা বের করতে পারবো না 12টি ডিমের বিক্রি মূল্য কিভাবে? দেখেন 8টির দাম কত টাকা? 50 টাকা দেওয়া আছে। 8টি ডিমের দাম কয় টাকা? এই যে 8টি ডিমের দাম 50 টাকা। তাহলে একটি ডিমের দাম কত হবে? এই যে 50/8। তাহলে আমাদের বলছে 12টি ডিমের দাম কত? 50 × 12, নিচে হচ্ছে 8 হইতেছে। এই যে 25 দ্বিগুণে 50, 4 দ্বিগুণে 8, 3 4 12। তার মানে 12টি ডিম দেখেন কত হইতেছে? 75। অঙ্কটা কিন্তু এরকম ছিল নর্মালি, আগের নিয়মে যদি দিত যে কি 75 টাকায় 12টি ডিম, এই যে এরকম করে কিন্তু অঙ্কটা দেওয়ার কথা ছিল এইভাবে, যে 75 টাকায় 12টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো, 12টি ডিমের ক্রয় মূল্য কত? কিন্তু বলে নাই, আমাদের একটু চেঞ্জ করে দিচ্ছে যে 50 টাকায় 8টি ডিম বিক্রি করা। এখান থেকে আমাদের 12টি, যে কয়টা চাবে এখানে ঠিক ওই কয়টা ডিমের বিক্রয় মূল্য আমাদের বের করে নিতে হবে। আমরা দেখলাম যে 12টি ডিমের বিক্রয় মূল্য কত? 75 টাকা, কিন্তু আমাদের এই 75 নিয়ে কিন্তু কাজ করতে হবে এখন। তাহলে আমাদের এই অঙ্কটা এখন আমাদের কাছে সহজ মনে হচ্ছে না? যে কি 75 টাকায় 12টি ডিম বিক্রি করে 25% ক্ষতি হলো। এখন 12টি ডিমের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? বিক্রয় মূল্য কত? 75 ইন্টু উপরে কত? 100, নিচে কত পার্সেন্ট ক্ষতি? 25% ক্ষতি। তাহলে দেখেন 100 থেকে 25 বিয়োগ করলে 75, তার মানে এটি কাটা সমান সমান 100 টাকা। দেখেন প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য ছিল কত টাকা? 100 টাকা। এটা কে বোঝেন না এমন বলেন? এইটা বোঝেন নাই এমন কেউ আছে কিনা? শুধু তারা বলবেন যে এইটা বুঝি নাই, তাহলে আমি আরেকবার বোঝাবো। এইটা বুঝতে পারা পরের অনেক অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন এটা সহজ লাগতেছে কিনা? এটা কিন্তু অনেক বড় অঙ্ক, নর্মালি করতে যান অনেক বড়, হ্যাঁ, কিন্তু আমরা একটা সিস্টেমে নিয়ে আসছি। কারো যদি ক্লিয়ার না থাকে বলবেন। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই বুঝছেন। দেখেন সহজ বিষয়গুলো কিন্তু সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলি। আবার বলেন স্যার। ওকে, আরেকবার বলতেছি। এই অঙ্কটা একটু খেয়াল করবেন, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করবেন, একটু ব্রেন চিন্তা করবেন। আমাদের বলছে 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো, ভালো কথা। কিন্তু আমাদের বলছে যে 1 ডজন মানে প্রতি ডজন মানে কত? 12টি। 12টি ডিমের ক্রয় মূল্য কত? তো আমাদের 12টি ডিমের ক্রয় মূল্য বের করতে হলে 12টি ডিমের বিক্রয় মূল্য আগে জানতে হবে। এখানে তো 12টি ডিমের বিক্রয় মূল্য দেওয়া নাই, 8টি ডিমের বিক্রয় মূল্য দেওয়া আছে 50 টাকা। দেখেন 8টি ডিম 50 টাকায় বিক্রি করে, তাহলে 8টি ডিমের বিক্রয় মূল্য 50 টাকা। আমাদের বের করতে হবে কি? 12টি ডিমের ক্রয় মূল্য। 12টি ডিমের ক্রয় মূল্য বের করতে হলে 12টি ডিমের বিক্রয় মূল্য আগে জানতে হবে। তাহলে একটি ডিমের বিক্রয় মূল্য কত হবে? এই যে 50/8। তাহলে আমাদের 12টি ডিমের বিক্রয় মূল্য এখান থেকে আমরা বের করে নিলাম। 50 ইন্টু এই যে 12, নিচে হচ্ছে কত? 8। এখন দেখেন 25 দ্বিগুণে 50, 4 3 4 12। আমরা দেখলাম যে কি হলো, 12টি ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। 12টি ডিমের বিক্রয় মূল্য কত টাকা পেলাম? 75 টাকা। তাহলে 12টি ডিমের বিক্রয় মূল্য 75 টাকা। এই যে 12টি ডিমের বিক্রয় মূল্য 75 টাকা। আমাদের বলছে 12টি ডিমের ক্রয় মূল্য কত? তো ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়? বিক্রয় মূল্য ইন্টু উপরে 100, নিচে কি কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 25%। তাহলে 100 থেকে 25 বাদ দেন, তাহলে কিন্তু 75 থাকে। 75 কাটা, এইখানে কিন্তু 100। এখন আর না বুঝার কিন্তু কোনো কিছু নেই। ওকে, পরেরটা দেখেন একই অঙ্ক একটু চেঞ্জ করে দিচ্ছি। কি বলছে? 50টি কলা 220 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো। 100টি কলার ক্রয় মূল্য কত? যেহেতু 100টি কলার ক্রয় মূল্য বের করতে বলছে, তাহলে 100টি কলার বিক্রয় মূল্য আমাদের আগে জানা থাকতে হবে। দেখেন 50টির বিক্রয় মূল্য 220 টাকা। দেখেন 50টির বিক্রয় মূল্য 220 টাকা, তাহলে 100টির বিক্রয় মূল্য কত হবে? দেখেন 50টির দাম যদি 220 টাকা হয়, 100টির দাম দেখেন এটা দ্বিগুণ হয়েছে না? এটা দ্বিগুণ করেন 440 টাকা। তাহলে 100টির দাম হচ্ছে 440 টাকা। এই 100টি 440 টাকায় বিক্রি করার ফলে তার 10% লাভ হয়। 100টি কলার ক্রয় মূল্য কত? যেহেতু 100 আর এইদিকে 100, যে জিনিসটা চাবে এখানে যদি 100টি চায়, তাহলে এখানেও 100টির বিক্রয় মূল্য বের করে নিতে হবে। তাহলে 100টির বিক্রয় মূল্য কত? 440। তাহলে 440 ইন্টু উপরে হবে কত? সব সময় 100, এই 100 না কিন্তু
440 ইন্টু উপরে সবসময় 100, আর নিচে হবে কত, যেহেতু 10% লাভ, তাহলে 100 সাথে এই 10 যোগ করে নিচে লেখেন, 0 0 কাটা, 4 11 44, তার মানে এই যে 400 টাকা। দেখেন আগে কিভাবে করছেন ওইটা আমি জানি না, বাট আজকে কিভাবে করতেছি এটা একটু খেয়াল করবেন। দেখেন ক্লিয়ার কিনা। 6 নম্বরটা, তৃতীয় ধাপের পরীক্ষা সামনের বছর হতে পারে। ওকে, মোটামুটি ক্লিয়ার সবারই। পরের একটা অঙ্ক আছে ওইটা আমরা করব, এইটা আপনারা করবেন, এটা আমি করব না। 5 টাকায় 8টি করে কলা বিক্রি করে 25% ক্ষতি হয়, প্রতি ডজন, মানে আগের মতোই কিন্তু প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, দেখি কে কে পারেন। ওই যে পারুল বলছেন যে আপনার ক্লাসগুলো করার সময় ভিডিও আটকে যায়, আপনার নেট প্রবলেম। এটা করেন আপনারা, দেখি। আর যারা পরে জয়েন হয়েছেন অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। আর আমরা যে টেকনিকগুলো দেখাই সব কিন্তু জব ম্যাথ বই থেকে। এই একটা বই থাকলেই ম্যাথে কিন্তু আপনি নিজে বস হয়ে যাবেন। এই একটা বই যদি আপনার হাতে থাকে, জব ম্যাথ বইটা, আর কিছু লাগবে না। এইখানে দেখেন অনেকে কিন্তু অ্যান্সার করছেন যে 10 টাকা, আসলে হয় কিনা আমি একটু দেখি। আমাদের বলা আছে যে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত, তাহলে আগে প্রতি ডজন মানে 12টি কলার ক্রয় মূল্য চাইছে, তাহলে 12টি কলার বিক্রয় মূল্য আগে জানতে হবে। 12টি কলার বিক্রয় মূল্য জানতে হলে আমাদের কি বলতেছে, 5 টাকায় 8টি, 8টির দাম কয় টাকা, 8টির দাম বলতেছে 5 টাকা, তাহলে 12টির দাম কত আমাদের বের করতে হবে। 8টির দাম যদি 5 টাকা হয়, একটির দাম কত হবে, 5/8, তাহলে 12টির দাম কত, 5 ইন্টু এই যে 12, নিচে হচ্ছে 8। দেখেন 4 দ্বিগুণে 8, 3 4 12, 15/2 টাকা 12টার দাম। দেখেন 12টার বিক্রয় মূল্য হচ্ছে 15/2 টাকা। তো আমাদের বলছে 25% ক্ষতিতে যদি বিক্রয় করে, তাহলে 12টির ক্রয় মূল্য কত হবে। ক্রয় মূল্য বের করতে হলে কি করতে হয়, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হয়েছে 15/2 ইন্টু উপরে কত, উপরে সবসময় 100, নিচে কত দিতে হয়, 25% ক্ষতি। 25% ক্ষতি মানে কি, 100 থেকে 25 বিয়োগ করেন, তাহলে 75 নিচে। দেখেন মনে হচ্ছে যে কঠিন, আসলে কি কঠিন। এই যে 5 15 75, 5 20 100, এইটাকে আবার 10 দিয়ে 2 দিয়ে কাটলে 10 টাকা। দেখেন কত সহজ। এই অঙ্কগুলো এতদিন কিন্তু মুখস্থ করছেন। কুষ্টিয়া পাবেন, বইমেলা লাইব্রেরি আছে, পুঁথিঘর আছে, অনেক লাইব্রেরিতে পাবেন। দেখেন ক্লিয়ার কিনা। বলছে প্রথম ধাপের অ্যাডমিট কার্ড কবে থেকে ছাড়বে। আপনার প্রথম ধাপের অ্যাডমিট কার্ড তো আগে ছাড়বে না, অফিসিয়াল তো আপনার ডেটই দেয় নাই। অফিসিয়াল ডেট মনে হয় যে এই সপ্তাহ শেষের দিকে দিতে পারে। অফিসিয়াল ডেট দেওয়ার পর সেনা অ্যাডমিট কার্ড ছাড়বে, তার আগে তো না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পেয়ে যাবেন বই। এরপরে আসেন আমরা সাথে চলে যাব। হ্যাঁ, 7 তো অবশ্যই করে দেবো, এটাতে কারো সমস্যা নেই, তাহলে সাথে চলে যাই। দেখেন এই অঙ্কগুলো করার জন্য একটা টেকনিক আছে। আমি যদি বলি যে একটি গরু এত টাকায় বিক্রি করায়, তার মানে বিক্রয় মূল্য এটা, তার ক্রয় মূল্যের এত অংশে লাভ হলো। এখন বলেন একটা জিনিস বিক্রয় করলে ক্রয় মূল্যের চেয়ে লাভ কি বেশি হয়, লাভ বেশি, মানে ক্রয় মূল্যের চেয়ে লাভের সংখ্যা কি বেশি হয় না, ক্রয় মূল্যের চেয়ে লাভ কম কম হয়। তো ক্রয় মূল্যের এত অংশ লাভ হয়, এই যে প্রথম যেটা দেখেন এই জিনিসটার মধ্যে, এই যে এইটা হচ্ছে এইটা, ক্রয় মূল্য কোনটা, এইটা, আর লাভ হইতেছে এইটা। এই অঙ্ক মানে এই টেকনিক করবেন যে আয় ব্যয়ের এত অংশ যদি এইভাবে থাকে সেম ভাবে, তাহলে ক্রয় মূল্য কোনটা, ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা, লাভ হচ্ছে কয় টাকা, এইটা, বা এইটা ক্রয় মূল্য আর লাভের অনুপাত, এটা কিন্তু এইভাবে দিতে পারতো, ক্রয় মূল্য অনুপাত লাভ, এইভাবে কিন্তু দিতে পারতো, তারা কিন্তু দেয় নাই। 8:1, এইটাও কিন্তু দিতে পারতো। এইটা লেখা যায় কথা, এইটা লেখা একই কথা, এইটা লেখা যায় কথা, এইটা লেখা একই কথা, কারণ 1/8। তাহলে ক্রয় মূল্য কোনটা, 8, আর লাভ হচ্ছে কত, 1, তার মানে 8:1। আমরা এই জন্য ধরে নিতে পারি যে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত, 8x, আর লাভ হচ্ছে শুধু x। দেখেন ক্রয় মূল্য 8x, লাভ হচ্ছে শুধু x, কারণ কিসের জন্য, এখানে আমরা 8 হচ্ছে ক্রয় মূল্য, আমরা ধরে নিচ্ছি 8x, আর লাভ কত, 1, এটাকে x দ্বারা গুণ করলে শুধু x, তাহলে ক্রয় মূল্য আর লাভ হইতেছে এইটা। এখন আমরা বলি গরুটির বিক্রয় মূল্য কত। দেখেন একটা জিনিস এত টাকা দিয়ে কিনে
এত টাকা লাভ করলাম, তাহলে বিক্রয় মূল্য কত দেখেন তো, এখান থেকে বিক্রয় মূল্য কত হচ্ছে, এটা ক্রয় মূল্য আর লাভ করছে কোনটা এইটা, তার মানে টোটাল বিক্রয় মূল্য এটা না, ক্রয় মূল্য প্লাস লাভ সমান সমান কি পাওয়া যায়, বিক্রয় মূল্য। ক্রয় মূল্য প্লাস লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য এত, কিন্তু আমাদের এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 450, দুইটা তো পরস্পর সমান হবে, যেহেতু একটা অঙ্কের দুইটা বিক্রয় মূল্য আমরা পাইতেছি, এক্স এর হিসাবে পাইতেছি 8x প্লাস এক্স, এটা একটা বিক্রয় মূল্য, আবার সংখ্যার হিসাবে কি দেওয়া আছে 450 একটা বিক্রয় মূল্য, তো দুইটা কিন্তু পরস্পর সমান, তার মানে 9x সমান কত হচ্ছে দেখেন তো 450, তার মানে x সমান কত, এই 450 নিচে হচ্ছে 9, 5 নং 45 শূন্য। তো তার মানে আমাদের কি চেয়েছে, গরুটির ক্রয় মূল্য কত দেখেন তো, আমরা কিন্তু এই যে এক্স লাভ কিন্তু পেলাম 50 টাকা এক্স এর মান, আর এখন বলতেছে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ধরছিলাম 8x, তাহলে 8 × 50 তাহলে কত 5 8 40, গরুটির ক্রয় মূল্য কত টাকা ছিল 400 টাকা, এখান থেকে কিন্তু বের করে নিলাম, দেখেন বুঝেন কিনা। রাজীব বলছেন আমার কমেন্ট কি দেখা যায় না, দেখেন বোঝা যায় কিনা, এটা বইয়ের মধ্যে এইভাবে করা আছে। এরপরের অঙ্ক আমরা চলে গেলাম, এই যে এখন কিন্তু আইসা পড়লাম বিক্রয় মূল্য বের করা, ক্রয় মূল্য বের করার যত অঙ্ক ছিল আমরা কিন্তু বের করে ফেলছি, হ্যাঁ ক্রয় মূল্য বের করার যত অঙ্ক ছিল আমরা কিন্তু করে ফেলছি, এখন আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য বের করার জন্য আমরা ক্রয় মূল্য বের করার জন্য এতক্ষণ আমরা কি করতেছিলাম, যেখানে দেখেন এত টাকায় ক্রয় করে, ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য ইনটু আগে লিখতাম কি 100টা কোথায় লিখতাম ক্রয় মূল্য বের করার সময় উপরে, এখন জাস্ট নিচে, আর কোনো চেঞ্জ নাই, জাস্ট এই যে ক্রয় মূল্য ইনটু 100 আগে লিখতাম সবসময় উপরে, এখন সবসময় বিক্রয় মূল্য বের করতে হলে 100টা সবসময় নিচে লিখবো, আর এত পার্সেন্ট ক্ষতি বা লাভ যাই হোক 100 সাথে যোগ করব অথবা বিয়োগ করব, যদি যেহেতু ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 80 বিয়োগ, 100 থেকে 20 বিয়োগ করেন তাহলে 80, 80টা হবে কোথায় উপরে, ও 80 ওইভাবে লিখি, হ্যাঁ দেখেন 100 থেকে 20 বিয়োগ করলে 80, মানে চেঞ্জটা কি হলো দেখেন তো, শূন্য কত 4 8 কত 32, এই যে 320 টাকা ছিল এটার ক্রয় মূল্য, এখন দেখেন মানে বিক্রয় মূল্য, মানে 20% ক্ষতিতে বিক্রি করছে, তো 400 টাকার জিনিস 320 টাকায় বিক্রি করছে, তো দেখেন এটা বুঝছেন কিনা, এটা বুঝতে পারার পরের গুলা কিন্তু আমরা নিজেরা করতে পারবো, দেখেন এটা ক্লিয়ার ভাবে বুঝছেন কিনা। দেখেন এটা ক্লিয়ার কিনা, মানে আমরা বিক্রয় মূল্য বের করার সময় কি করতাম 100 এর উপরে লিখতাম, যত পার্সেন্ট লাভ বা ক্ষতি ওইটা 100 থেকে বিয়োগ করে নিচে লিখতাম, আর এখানে কিন্তু জাস্ট উল্টা, ক্রয় মূল্য বের করার উল্টা, এখানে ক্রয় মূল্য ইনটু দেখেন নিচে নিচে 100 ওইখানে লিখতাম উপরে, ওকে, আর কিন্তু কোনো সমস্যা নেই। আমরা পরেরটা যদি করি একই নিয়মে, দেখেন পরেরটা কিন্তু আমরা করতে পারবো সেম নিয়মে, এখানে কি হবে দেখেন 150 টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 30% লাভ হবে, এই যে বিক্রয় মূল্য কিন্তু চেয়েছে, দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্য ইনটু নিচে হবে কত 100, আর কয় পার্সেন্ট লাভ বলছে 30, তাহলে 100 সাথে 30 যোগ করে যা হবে ওইটা উপরে। এখন দেখেন এই 0 0 কাটা 0 0 কাটা, 5 13 65 5, ওকে 5 13 65 5, হাতে থাকে 6, 13 আর 6 9 19, 195 টাকা, এই যে এটা চলে আসলো কিনা, প্রাইমারি 2012তে আসছে, দেখেন মানে আপনি প্রশ্ন দেখে উত্তর বলবেন। বইয়ের নাম জব ম্যাথ, বইয়ের নাম এখনো জানেন না, কেমন হবে, এই যে জব ম্যাথ, লার্নিং স্কুলের জব ম্যাথ বই, এখন কিন্তু সবার ক্লিয়ার হয়ে যাবে, তার মানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু আমরা একভাবে বের করতে পারতেছি, দেখেন এখন নিজেরা করবেন, এটা আসছে 19, দেখেন এটা আসছে প্রাইমারিতে 19, বলছে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে, এটা করেন আপনারা। এটা করেন আপনারা, দেখি কে কে পারেন। সুইট আক্তার বলছেন যে 700 টাকা, উনি প্রথম করছেন, কমেন্ট যাচ্ছে কিনা বুঝতে পারছি না, পলিয়া রানী কমেন্ট তো আসতেছে, বরিশাল পাবেন, কলেজ লাইব্রেরি আশরাফিয়া লাইব্রেরিতে পাবেন, কাব্যমালা বলছেন 700, আব্দুর রব বলছেন যে 700, নিলয় বলছেন যে 700 টাকা, রাবিয়া আক্তার নীরা বলছেন 700 টাকা, স্যার 7 নম্বর কই রে ভাই, 7 নম্বর তো আমি খুঁজেই পেলাম না, রানিং স্কুলের জিকে বই নাই, হ্যাঁ জিকে আছে,
আমাদের দেখেন এই একটা বই পড়লে আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু সব আছে। জব ডাইজেস্ট যেটা, এটাতে বাংলা ভাষা ও সাহিত্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান, কম্পিউটার, মানে বাংলা আর জিকে একসাথে সব। এই বইটা পড়লেও কিন্তু সর্বোচ্চ ভালো করতে পারবেন। হিউজ, মানে এই বইয়ের মধ্যে 1993 সাল থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত চাকরির সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু একসাথে পেয়ে যাবেন। সকল পরীক্ষার জন্য, প্রাইমারির জন্য কোনো বই হয় না এটা আপনাকে, মানে যেই এটা বইলে বিক্রি করে কোনোই নাই, কারণ সকল চাকরির সিলেবাস প্রায় সেম। সো আপনি যাই করবেন সকল চাকরির জন্যই কাজে লাগবে। এই যে ক্রয় মূল্য বের করা, বিক্রয় মূল্য বের করা খালি কি প্রাইমারিতে আসে? সকল চাকরির পরীক্ষায় আসে। দেখেন এইটা যারা পারেন নাই, কি বলছে 560 টাকায় একটি চেয়ার কিনে কত টাকায় বিক্রি করলে, দেখেন ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য বের করতে হবে। তো আমাদের কি ক্রয় মূল্য ইন্টু নিচে হবে কি 100, উপরে হবে কি এত পার্সেন্ট লাভ, তার মানে 125 উপরে। ঠিক আছে, এখন আপনি কাটাকাটি করেন, যাই করেন, এটা কিন্তু 700 চলে আসবে। এই যারা বলছিলেন 700, আসলে কি 700 আসে? 0 0 কাটেন, 700 আসবে। এই যে 28 দ্বিগুণে 56 দেখেন, আর এখানে 5 দ্বিগুণে 10, আর এখানে 5 25 125, 8 25 200 0, 3 25 দ্বিগুণে 50, 700 আসে। ঠিক আছে, এরপরেরটা দেখি এটা কেউ পারেন কিনা। এটা 500 টাকায় আম, 500 টাকার আম কত টাকায় বিক্রি করলে, তার মানে এত টাকায় ক্রয় করছে, 500 টাকা দিয়ে ক্রয় করে কত টাকায় বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে, দেখি কে কে পারেন। পূজা চক্রবর্তী বলছেন যে আমার কমেন্ট কেন পড়েন না স্যার, এই যে পড়ে ফেলেছি, সমস্যা নাই। আপনার জব ম্যাথ বইটা কত টাকা মূল্য? জব ম্যাথ বইয়ের মূল্য খুব কম, 290 টাকা। জব ম্যাথ 290 টাকা। এই নম্বর অর্ডার করতে পারেন 01754896763, হোয়াটসঅ্যাপে যে কোনো বই নিতে পারবেন হোয়াটসঅ্যাপে। এই নম্বরে জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করে দিলেই হবে। আর যারা যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন। আমরা 2000 প্লাস দেখতেছি, কিন্তু শেয়ার হইতেছে মাত্র 1000। বুঝলাম না, সবাই তো পারছেন। কাজল রেখা পলি বলছেন যে অ্যান্সার বলে দিচ্ছেন, ওটা হয়েছে। আকলিমা আখি বলছেন, ফারজানা বলছেন, আমির আকন্দ বলছেন, শাওন সাদ বলছেন। মোটামুটি সবাই পারছেন। আমার আর করার মনে হয় যে প্রশ্ন আসে না, কারণ এটা কিভাবে করবেন, যদি যে ক্রয় মূল্য এত টাকা, তো আমাদের বিক্রয় মূল্য বের করতে ক্রয় মূল্য ইন্টু নিচে 100, উপরে হবে কত 100 সাথে এটা যোগ করে দেন, তাহলে 103.5। এখন কাটাকাটি আপনি অনেকেই তো এটা কাটাকাটি করতে পারবেন না, 2টা 0 0 কেটে দেন, আর জাস্ট গুণ করেন। 5 5 25 5, 3 5 15, আর 2 7, হাতে থাকে 1, এখানে হবে 1, 5 কে 5, কয় ঘর পরে দশমিক ছিল, 1 ঘর পরে দশমিক, তার মানে 517.5। হ্যাঁ করাই তো দিলামই ভাই। হ্যাঁ বইয়ের মধ্যে শর্টকাট বিস্তারিত 2টাই আছে, আমরা এখানে শুধু শর্টকাট করাচ্ছি, কিন্তু বইয়ের মধ্যে কিন্তু 2টা আছে। এটা বলছে কি ক্রয় মূল্য এত টাকা হলে 12% লাভে বিক্রি মূল্য কত বলেন। আমরা আর করবো না, এটাই লাস্ট। না ডাইজেস্টে ম্যাথ ইংলিশ নাই ভাইয়া, ম্যাথের জন্য আলাদা বই, ইংলিশের জন্য আলাদা বই। আর যদি শর্ট সাজেশন পড়েন, শর্ট সাজেশনের মধ্যে সব দেওয়া আছে, প্রাইমারি শর্ট সাজেশনের মধ্যে সব দেওয়া আছে, সকল সাবজেক্ট, সাম্প্রতিক সহ দেওয়া আছে, মডেল টেস্ট সহ। সোহানা মেহরিন সরকার বলছেন যে গুলশান থেকে আপনার বই নিলাম। গুলশান কোন লাইব্রেরি থেকে নিলেন? রাজু মল্লিক বলছেন যে কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনালী বিকের বলছেন আমি আগে দিয়েছি স্যার, আলহামদুলিল্লাহ আগে দিতে পারলে তো আরো ভালো। 392, সবাই কিন্তু বলছেন যে এটা 392, এটা আমি আর করে দেবো না। নিজে নিজে কিছু করেন আর জব ম্যাথ থেকে প্র্যাকটিস করেন। এটা 2022 সালে আসছে, 500 টাকার একটি বই, 30% কমিশনের বিক্রয় মূল্য। দেখেন এই যে কমিশনের জিনিসটা কেন এখানে নিয়ে আসছে আমি বলি। কমিশনের যে একটা অঙ্ক আসছিল না, কমিশন দেওয়া যে কথা, ক্ষতি একই কথা। ক্ষতি মনে করেন যে 500 টাকার দিয়ে একটা জিনিস ক্রয় করে সে 30% ক্ষতিতে বিক্রি করছে, কমিশনের জায়গায় মনে করবেন ক্ষতি। কমিশন মানে কম দেওয়া, ক্ষতি অর্থ তো কমে বিক্রি করা। কমিশন মানে কি ছাড় দেওয়া। এইটা কমিশন আর ক্ষতি একই জিনিস চিন্তা করবে, তাহলে একই নিয়মে হয়ে যাবে। কমিশন তাহলে 500 টাকা ছিল তার ক্রয়, 500 টাকা মনে করেন ক্রয় মূল্য, বের করতে বলছে যে বিক্রয় মূল্য কত,
তাহলে নিচে হবে কত 100, উপরে হবে কত 30% ক্ষতি। 100 থেকে 30 বিয়োগ করলে কত থাকে, এই যে 7, এটাই তো। এখন দুইটা শূন্য শূন্য কেটে দেন, এই যে 5 7 35, 350। দেখেন একই নিয়মে বের হয়ে গেল না? এটা কিন্তু কমিশনের অঙ্ক, কিন্তু কমিশনটাকে মনে করবেন ক্ষতি, কমিশনটাকে মনে করবেন যে ক্ষতি, তাই হয়ে যাবে। দিনাজপুরে আমিন লাইব্রেরিতে পাবেন। গুলশান কোন লাইব্রেরিতে পাওয়া যায় এটা আমারও জানা দরকার। দেখেন এইটা বুঝছেন কিনা 4 নম্বরটা? কারণ এটা আপনি বুঝতে হবে, কমিশন মানেই ক্ষতিতে বিক্রি হলো, কমিশন মানেই ক্ষতি, মানে এই ম্যাথে আসলে কিন্তু ক্ষতি না, কমিশন যারা দেয় তারা কিন্তু ক্ষতি দেয় না, তারা কিন্তু দাম বাড়িয়ে কমে, মানে দাম আগে বাড়ায় নেয়, তারপরে কিছু দাম ছাড় দেয়। এটা কিন্তু আমরা ম্যাথের হিসাবে চিন্তা করবো যে কমিশন দেওয়া মানে ক্ষতি হওয়া, শেষ, তাহলে হয়ে গেল। এটা আমরা অলরেডি করে ফেলেছি। 560 টাকার শেয়ার কিনে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে, এত কিছু দরকার নাই। এখন টাইপ 3 চলে এসেছি আমরা। জামালপুর শহরে পাবেন পাক লাইব্রেরিতে, সাতক্ষীরা পপুলার লাইব্রেরি, কুমিল্লা আছে বিসমিল্লা লাইব্রেরিতে, নীলফামারীতে লাইব্রেরিতে খোঁজ নিয়ে দেখেন, অথবা আমাদের নম্বর যোগাযোগ করেন। আলহামদুলিল্লাহ, পাপি আক্তার বলছেন আপনার শর্ট সাজেশন নিয়েছি। জেলা শহরের যে কোনো লাইব্রেরিতে খোঁজ নিলেই পাবেন। হ্যাঁ, আপনারা যেভাবে বোঝাচ্ছেন বইয়ে সেই ব্যাখ্যা, হ্যাঁ একই ব্যাখ্যা। বইয়ের মধ্যে আরো মানে আপনার দুইটা নিয়মে করা, বইয়ের মধ্যে রিটেনও দেওয়া আছে, প্লাস এই শর্টকাট নিয়মে দেওয়া আছে। পাবনা পাবেন বই বিচিত্রা লাইব্রেরিতে। আমি সবার কমেন্টের এত রিপ্লাই দিতে পারবো না, সবাই একটু খোঁজ নিয়ে দেখবেন যার যার নিকটস্থ লাইব্রেরিতে। 1 ডজন কলা দেখেন 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। একটু আগে এই ধরনের অঙ্ক করছিলাম না, এখানে বলছে 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। 20টি মানে কয়টি? 20টি, কিন্তু আমাদের বলা দাম দেওয়া আছে কয়টির? 12টি। হ্যাঁ, 12টি কিনছে 24 টাকা দিয়ে, আমাদের বের করতে বলতেছে 20টি কলার বিক্রয় মূল্য কত। তাহলে 20টি কলার আগে ক্রয় মূল্য বের করতে হবে, 20টি কলার ক্রয় মূল্য আগে বের করতে হবে। 20টি মানে কি 20টি কলার আগে ক্রয় মূল্য, কিন্তু আমাদের দেওয়া আছে 12টি কলার ক্রয় মূল্য কত? 24 টাকা। তাহলে দেখেন 12টি যদি 24 টাকা হয়, একটির দাম কয় টাকা? 2 টাকা। তাহলে 20টির দাম কত? 40 টাকা। তাহলে 20টির ক্রয় মূল্য 40 টাকা হলে, 20টির ক্রয় মূল্য যদি 40 টাকা হয়, তাহলে 25% লাভে এই 20টির বিক্রয় মূল্য কত? সিস্টেম তো একই হয়ে গেছে না? দেখেন আমাদের ক্রয় মূল্য কত? 40, তাহলে ক্রয় মূল্য ইনটু নিচে 100, উপরে কত হবে? এই যে 25% লাভ করছে, তাহলে 125 উপরে। এরকম তো হওয়ার কথা, নাকি ভুল হলো? 0 0 কাটা, 1 ডজন কলা 20টি কত টাকায় বিক্রি করলে 25% লাভ, তাহলে কত? 2, আর এখানে হচ্ছে 5, হয়ে যাবে, সমস্যা নেই। 5 25, তাহলে দেখেন এই যে 50 টাকা। এই দেখেন এত বড় অঙ্ক না? মনে হইল না যে অনেক বড়? মনে হয় কয়েকটা ধাপ হবে, কিচ্ছু না। কিন্তু জাস্ট আপনি কয়টা কলার বিক্রয় মূল্য বের করতে পারছে, ওই কয়টা কলার ক্রয় মূল্য বের করে ফেলেন। এখানে যদি 12টা কলার ক্রয় মূল্য দেওয়া আছে 24 টাকা, তাহলে একটা কলার দাম 2 টাকা পড়ে। 20টা কলার যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, তো 20টা কলার দাম কত? 20টা কলার ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তো 40 ইন্টু নিচে 100, উপরে কত পার্সেন্ট লাভ? 25%। 100 যোগ 25 কাটাকাটি করলে কিন্তু চলে আসলো। এর চেয়ে সহজ কিন্তু আর হবে না। মানে ম্যাথে প্রাইমারিতে টিকার, প্রাইমারি সহ যে কোনো চাকরিতে টিকার মেইন কি টার্ম পার্ট হচ্ছে ম্যাথ। প্রাইমারিতে 20টা ম্যাথ আসে, চিন্তা করেন এই 20টা ম্যাথ 90% স্টুডেন্টই ম্যাথ পারে না। আর আপনি যদি ম্যাথে এগিয়ে থাকেন, 20টা ম্যাথের মধ্যে দেখা গেল আপনি যদি 18টা বা 17টা পারেন, যারা ভালো তারা তো 20-এর মধ্যে বেশি পাবেন। যারা আমাদের বইটা পড়ছেন প্লাস আমাদের ক্লাসগুলো করতেছেন, আশা করি যে 20-এর মধ্যে বেশি পাবেন, কারণ কমন আসতে হবে না। খালি চিন্তা করেন যে কমন আসবে কিনা, এই যেগুলা চেঞ্জ হয়ে আসতে তো কি হইতেছে, একই নিয়ম না, সব সেম। তো 17-18টা যদি ম্যাথ পারেন, আপনি সবার থেকে এগিয়ে যাবেন। বেশিরভাগই চিন্তা করে কত, যে 14-15টা ম্যাথ পারলেই হলো, বা 12-13টা ম্যাথ পারলেই হলো। একটা জিনিস খেয়াল করবেন, 20-এ যদি আপনি 18, 19 বা 17 পেয়ে যান, আপনি কিন্তু অনেক এগিয়ে যাবেন, বুঝতেছেন? কিন্তু মনে করেন যে আপনার প্রাইমারিতে কত মার্কের প্রশ্ন হয়, দেখেন 80 মার্কের প্রশ্ন, তাই না? আমি যদি একটা আপনাকে বুঝাই, 80 মার্কের প্রশ্ন, 80 মার্কের মধ্যে 20টা ম্যাথ। এবং 20টা ম্যাথের থেকে আপনি যদি 18 পেয়ে যান, দেখেন তো 20টা ম্যাথের থেকে 18 পেলেন, বাকি দেখেন, বাকি হচ্ছে কি ইংলিশ। ইংলিশ থেকে আপনার এত দরকার নাই,
আপনি ইংলিশ থেকে সাপোজ ধরেন যে 15 পেলেন, 5টা বাদ দিলাম ইংলিশ থেকে, 14ই ধরলাম, 14 ধরলাম, ইংলিশ থেকে 14 ধরলাম, দেখেন এনে 18 আর ইংলিশ থেকে 14, আর এইখানে সাধারণ জ্ঞান, বাংলা, বিজ্ঞান, কম্পিউটার সবকিছু মিলিয়ে থাকে 40। এই 40 থেকে আপনি যদি 30ও পান, দেখেন 40 থেকে 10 মার্ক বাদ দিছি, এইখানে দিছি বাদ দিছি কত, 6 মার্ক বাদ দিছি ইংলিশে, আর এইখানে বাদ দিছি কত, 2 মার্ক ম্যাথে। তো তাহলে আপনি কিভাবে এগিয়ে যান দেখেন, এই এই 14 আর 18 কত, 32, আর ওইখানে 30, দেখেন 60-এর মানে 62 কিন্তু এমনিতেই চলে আসে, মানে কতটা সহজ ম্যাথে যদি এগিয়ে যান। কারণ অন্য অন্য বিষয় থেকে আপনি কখনোই 100% মার্ক পাবেন না। মার্ক আমি ইংলিশে 14 বাদ দিলাম, কারো 15 বাদ যাবে, মানে ইংলিশে 14 ধরছি, কেউ 15 পাবে, 16 পাবে, এরকমই পাবে, হ্যাঁ, কেউ 17। কিন্তু ম্যাথের মার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাথে এগিয়ে থাকা মানে সবার থেকে আপনি সকল বিষয়ে এগিয়ে থাকবেন, এটা মনে রাখবেন। এই জন্য ম্যাথে ভালো করতে হবে আপনাকে। এইটা গেল। পরের অঙ্কটা যদি দেখি, একই নিয়মের মনে হয় যে 8টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে 16টি দ্রব্য কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। এটা করেন দেখি আপনারা পারেন কিনা। তো 16টি দ্রব্য কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে, মানে 16টির ক্রয় মূল্য আগে বের করতে হবে, তারপরে সে অঙ্ক করতে হবে। আগে দেখেন 16টির ক্রয় মূল্য কত হয়, 8টির দাম যদি 5 টাকা হয়, 16টির দাম কত, দেখেন আরো সহজ এটা। সবাই করে ফেলছেন এত তাড়াতাড়ি। সকল ধাপে আসবে, ম্যাথ তো সবই এক, আসবে না কেন? হ্যাঁ, আমার ক্লাস প্রায় প্রতিদিনই হয়, 9টা থেকে প্রায় প্রতিদিনই ক্লাস হয়, দু একদিন হয় না, ওইটা আমি বলে দিই। দেখেন সবাই কিন্তু এটা পারছেন, কারণ না পারা কিচ্ছু নাই, মুখে মুখে কিন্তু এখন করতে পারতেছেন। কিভাবে করতেছেন দেখেন, যে 8টির দাম 5 টাকা, তাহলে আমাদের বলছে 16টির বিক্রয় মূল্য কত, তাহলে 16টির দাম কত হবে, 8টির দাম যদি 5 টাকা হয়, 16টির দাম 10 টাকা। ওকে, তো তাহলে এই যে 16টি ক্রয় করে কত টাকা দিয়ে, 10 টাকা, তাহলে 10 ইন্টু নিচে 100, উপরে কত হবে, 10% লাভ, তার মানে 110। দেখেন তো, এই 0 0 কাটেন, এই 0 0 কাটেন, এই যে 11। কিন্তু আগে কিভাবে করতেন এটা বলেন তো, যে আগে সহজ লাগতেছে নাকি এখন সহজ লাগতেছে? মনোয়ার হোসেন বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না। কত কমেন্ট পড়বো ভাইয়া? মানে ম্যাথ করার নাকি আবার কমেন্টের দিকে তাকাইতে হয়। আর শেয়ার কিন্তু করেন নাই সবাই, একটু শেয়ারটা করে দেন সবাই, যারা পরে জয়েন হয়েছেন দ্রুত একটু শেয়ার করে দেন। ক্লাস কিন্তু 1 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, এগুলা থাক এখন। আর এই যেটা আছে প্রাইমারিতে 13, 1 ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায়, মানে এক হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এটা করবেন, করার পর এই ধরনের অঙ্ক শেষ, আর আমরা করবো না, নতুন নিয়মে চলে যাব। এটা করেন। এগুলাই কিন্তু প্রাইমারিতে আসে, দেখতেছেন কিন্তু প্রাইমারিতে কিন্তু ঘুরে ফিরে আহামরি কঠিন কোনো ম্যাথ আসে না। এটা করে দেব, হ্যাঁ ওকে, সমস্যা নাই। রাবে একটা নীলা বলছেন যে এটা করে দেন, অবশ্যই করে দেবো, কোনো সমস্যা নাই। দেখেন এখানে কি বলছে, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, যেখানে বলছে 1 ডজনের দাম 60 টাকা, তার মানে 12টির দাম হইতেছে 60 টাকা। দেখেন 12টির দাম 60 টাকা। ওকে, আমাদের বলছে হালি মানে কি, 4টি কত টাকায় বিক্রি করলে, মানে 4টার বিক্রয় মূল্য বের করতে বলছে। এটা চিন্তা করেন, 1 ডজনের দাম 60 টাকা হলে 4টার বিক্রয় মূল্য বের করতে বলছেন, তাহলে 4টার ক্রয় মূল্য আমরা আগে বের করে নাই। 12টার দাম যদি 60 টাকা হয়, একটার দাম কত হবে, 5 টাকা, 5 12 60 ভাগ করলে তাহলে 4টার দাম কয় টাকা হবে, 4টার দাম কিন্তু 20 টাকা। দেখেন 4টার ক্রয় মূল্য 20 টাকা হলে 4টার বিক্রয় মূল্য কত, এটাই তো বের করতে বলছে। 4টার ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য ইন্টু নিচে 100, কয় পার্সেন্ট লাভ, 10%, মানে 110। কাটেন, এই 0 0, এই 0 0 কাটা, এই 11 দ্বিগুণে 22 টাকা। দেখেন, মানে পরীক্ষার ফলে আপনাকে এইভাবে করতে হবে, সময় নাই হাতে। ওকে, এটা ক্লিয়ার? আমরা এইটার করলাম না, হ্যাঁ একই নিয়ম যেহেতু, এগুলো করলাম না। 44তম বিসিএস এর এই অঙ্কটা আমরা করব, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দ্বিগুণ হলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এটা শতকরা কত লাভ বা ক্ষতি চাইছে, একটু আগে কিন্তু আমি প্রথমে কিন্তু বুঝে আসছিলাম যে শতকরা লাভ বা ক্ষতি বের করার সিস্টেমটা। এখানে কি বলছে একটু খেয়াল করতে হবে, যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, বিক্রয় মূল্য যা আপনার বিক্রয় মূল্য
যা হবে ক্রয় মূল্য তার দ্বিগুণ। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কয় টাকা? 2 টাকা। চিন্তা করেন যে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের দ্বিগুণ, এই জিনিসটা পারলেই হয়ে যাবে। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য কত? 2 টাকা। তাহলে দেখেন 2 টাকা দিয়ে কিনে সে 1 টাকায় বিক্রি করছে, সে লাভ করছে না ক্ষতি করছে? এটা দেখেন তো। মানে 2 টাকা দিয়ে একটা জিনিস কিনা সে বিক্রি করছে 1 টাকায়, মানে পুরো কিন্তু অর্ধেক লস করে ফেলছে না? দেখেন লস, সে কিন্তু লস করছে। হ্যাঁ, তাহলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে অবশ্যই তো ক্ষতি হবে, একটা জিনিস কিন্তু পেয়ে গেলাম, ক্ষতি হবে। ক্ষতি কত? দেখেন এখানে ক্রয় মূল্য ছিল এটা, বিক্রয় মূল্য কম, তার মানে এইটা থেকে এটা বাদ দেন, তাহলে সে ক্ষতি করছে কয় টাকা? 1 টাকা। আর ক্ষতি হয়েছে 1 টাকা। এখন দেখেন আমরা বলছিলাম লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হবে, তার মানে নিচে আমাদের ক্রয় মূল্য দিতে হবে, ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি হিসাব করতে হয়। তো লাভ বা ক্ষতি আমরা হিসাব করবো কার উপরে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 2। তাহলে আমাদের বলছে শতকরা কত ক্ষতি, দেখেন শতকরা, শতকরা মানে 100 ইন্টু ক্ষতি বা লাভ, যাই হোক কত ক্ষতি হয়েছে? 1 টাকা, একটা দিয়ে দেন। এই যে এই লাইনের মাধ্যমে কিন্তু চলে আসতেছে যে শতকরা কত ক্ষতি, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে লিখতে হবে, ক্রয় মূল্যের উপরে লাভ হোক বা ক্ষতি হোক। তো শতকরা যেহেতু বলছে তাহলে 100 হবে, ইন্টু ক্ষতি কত? 1। তো দেখেন এই যে 50, এই দেখেন 50% হচ্ছে ক্ষতি। এই নিয়মে কিন্তু যে কোনো অঙ্ক হবে। এটা কিন্তু 44তম বিসিএস এর প্রশ্ন, 44তম বিসিএস এর প্রশ্ন। দেখেন ক্লিয়ার কিনা? দেখেন এটা ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা বলেন? এটা কিন্তু 44তম বিসিএস এর প্রশ্ন, হ্যাঁ, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসবে। ওকে, এটা কিন্তু কেউ সবাই পারছেন। আর পরের অঙ্কগুলো একটা টেকনিক দেখিয়ে দেবো, পরের অঙ্ক সবগুলো শেষ হয়ে যাবে। এই যে এখানে 38তম বিসিএস এর প্রশ্ন আমরা একটা সমাধান করব। এই একটা প্রশ্ন দিয়ে আমরা নিচে আরো 10টা প্রশ্ন একই নিয়মে সমাধান করব। এখানে দেখেন টাকায় 3টি করে লেবু কিনে, টাকায় মানে কত? টাকায় মানে 1 টাকায়। টাকায় বলতে কি বোঝায় বলেন? টাকায় বলতে বোঝায় 1 টাকায় 3টি করে লেবু কিনে 1 টাকায় 2টি করে বিক্রি করলো। এই যে টাকার সংখ্যা যদি সমান থাকে, টাকার সংখ্যা যদি সমান থাকে, টাকার সংখ্যা যদি এই পাশেও সমান থাকবে, এই পাশেও যদি সমান থাকে, দুই পাশে টাকার সংখ্যা সমান থাকলে এই ধরনের অঙ্ক যদি আসে যে এতটি কিনে এতটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, দেখেন টাকায় 3টা কিনতেছে, টাকায় 2টা বিক্রি করতেছে, মানে 1 টাকা দিয়ে 3টা সে কিনতেছে, 1 টাকা দিয়ে 3টা কিনে 1 টাকায় 2টা বিক্রি করতেছে। এরকম টাকার পরিমাণ যদি সমান থাকে তাহলে যে অঙ্কে আসুক আমরা একটা টেকনিক ফলো করব, এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বড় মাইনাস ছোট, নিচে হবে ছোট। আবারও বলতেছি বড় মাইনাস ছোট, নিচে ছোট, ইন্টু কত? শতকরা বলছে, তাহলে হইতেছে এইটা। তাহলে কত? বড় মাইনাস ছোট, নিচে ছোট, ইন্টু 100। মানে এরকম যদি থাকে যে টাকার পরিমাণটা দুই সাইডে যদি সমান থাকে, ওকে, তাহলে কিভাবে হচ্ছে দেখেন, এইখানে যদি কাটাকাটি করেন 50 আর উপরে কত একই তো থাকে, তাহলে 50 হবে অ্যান্সার। তার মানে দেখেন এই যে 50% লাভ হবে। এইটা না বুঝলে পরেরটায় আসেন, দুইটা বুঝাবো তারপরে আপনি নিজে নিজে করবেন। ওকে, এইটা আসছে দেখেন দুইবার আসছে নিবন্ধনে। এটা কি বলছে? 100 টাকায় 15টি কমলা ক্রয় করে, 100 টাকায় 12টি। দেখেন 100 টাকা সমান আছে, টাকার পরিমাণ কিন্তু সমান আছে, এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, এই বড় মাইনাস ছোট, বড় মাইনাস ছোট, নিচে হবে ছোট, ইন্টু 100। কখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো মনে আছে কিনা? যখন দেখবো ওই পাশে টাকার পরিমাণ সমান। তাহলে বড় মাইনাস ছোট, ছোট নিচে হবে ছোট, ইন্টু শতকরা যেহেতু 100 দ্বারা গুণ, তাহলে কত হচ্ছে? উপর হচ্ছে 3, নিচে হচ্ছে 12, ইন্টু কত? 100। এই 3 4 12, 4 25 100 সমান হচ্ছে কত? 25%। 25%। এটা লাভ হবে না ক্ষতি হবে? দেখেন তো এটা কি 25% লাভ নাকি ক্ষতি? এটা কিভাবে বুঝবেন? দেখেন 100 টাকায় 15টা কমলা ক্রয় করে, 100 টাকায় 12টা বিক্রি করে, তাহলে তার 100 টাকায় কয়টা করে কমলা লাভ থাকতেছে? 3টা করে কিন্তু লাভ থাকতেছে, এই জন্য কিন্তু 25% লাভ। এগুলো সবাই পারে আমি জানি, তারপরে দেখিয়ে দিলাম মানে কখন ইউজ করবে এটা। এই যে এটা দেখেন 10 টাকায় 12টি করে কোনো জিনিস ক্রয় করে, 10 টাকায় 8টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখি কে কে পারেন এটা। এটা অডিটরে আসছে 2014-তে। হ্যাঁ, এটা দেখেন
প্র্যাকটিস করলে আমার চেয়ে ভালো পারবেন। অমিত শাহ বলছেন যে 20, মুহিব বলছেন যে 50, শফিক বলছেন 50, রেহানা ইসলাম বলছেন পারি না স্যার, কাইফের আম্মু বলছেন যে 50, এমডি আসাদ বলছেন 100, রাজিয়া ইব্রাহিম বলছেন 50, সুজন মিয়া বলছেন 50, কেউ বলতেছেন 20, কেউ বলতেছেন 50। কেন এত পার্থক্য কেন হবে রে ভাই? সহজ জিনিস। বলছে 10 টাকা 12টি কিনে 10 টাকা, যেহেতু টাকার পরিমাণ সমান আছে ওই পাশে, তাহলে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি। এই যে বড় মাইনাস ছোট, নিচে হচ্ছে ছোট, ইন্টু কত 100, যেহেতু শতকরা বলছে, তাহলে কত 4/8 ইন্টু 100। এটা ভুল হয় কেন? 4 দ্বিগুণে 8, তাহলে এই যে 50, তাহলে 50ই তো অ্যান্সার আসতেছে। ভুল কেন হয় বলেন? সহজ জিনিস তো পরীক্ষার হলে ভুল করা যাবে না। এরপরটা করেন দেখি, 37তম বিসিএস এর প্রশ্ন। এটা মনে হয় এরকম করছে একটা। এই যেটা আসেন, এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য সমান। এই যে দেখেন, এখানে কিন্তু সরাসরি টাকার কথা বলে নাই, কিন্তু সমান বইলা দিছে। 25 কেজি আর 20 কেজি চালের মূল্য পরস্পর সমান। 25 কেজি চালের বিক্রয় মূল্য 20 কেজি চালের ক্রয় মূল্য পরস্পর সমান বলে দিছে না? তার মানে টাকার পরিমাণ উভয় পাশে সমান। এখন শতকরা কত লাভ বা ক্ষতি হলো করেন। এটা প্রাইমারিতে আসছে 2012-তে। আজাদ আজাদুল ইসলাম বলছেন স্যার আমার কমেন্ট কি আপনার চোখে নজরে পড়ে না? এই যে এত কমেন্ট করি, আলহামদুলিল্লাহ এই যে নজরে পড়ছে। শহীদ বলছেন স্যার আমার কমেন্ট পড়েন না কেন? পড়ে ফেলছি। দেখেন এইটা, এরপরে আছে যেটা আমরা কিন্তু প্রত্যেকটা করবো, যে বড় মাইনাস ছোট, ছোট ইন্টু 100, এই নিয়মে কিন্তু হবে সবগুলা। এই যে টাকায় 10টা করে লেবু ক্রয় করে 8টি করে বিক্রি করলে শতকরা কত? এই যে টাকায় আগেটা আছে না, মানে 1 টাকায় কিনে, এগুলো কিন্তু প্রাইমারি প্রশ্ন। দেখেন তাহলে বড় মাইনাস ছোট, নিচে হইতেছে ছোট ইন্টু 100, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে 2/8 ইন্টু 100। দেখেন 4 4 25, তার মানে এটার অ্যান্সার কিন্তু 25। ওকে, এরপরে কি বলছে? এই যে এটাও কিন্তু ওই নিয়মেই হবে। হ্যাঁ, এখানে বলছে একটি খাসি এত টাকায় ক্রয় করে এত টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখেন এত টাকায় ক্রয় করে এত টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। ক্রয় মূল্য এটা, এটা বড় মাইনাস ছোট দিয়েও কিন্তু করা যায় সরাসরি। যে 1500 মাইনাস 1800, নিচে হবে কত 1500 ইন্টু শতকরা, যেহেতু বলছে এই নিয়মে করা যায়, এই জন্য কিন্তু এখানে নিয়ে আসছি। দেখেন এখানে কত হয়, সরি বড় মাইনাস ছোট 1800 আগে হবে, এরপরে হবে 1500, তাহলে হইতেছে কত 300, নিচে হইতেছে 1500 ইন্টু হচ্ছে 100, তাহলে 3 5 15, 5 বার যায় 300, এখানে 5 20, এটার অ্যান্সার কিন্তু যে 20%। এইভাবে কিন্তু করা যায়, অথবা আপনি এইভাবে করতে পারেন, ওই একই সিস্টেম। যেহেতু এটা কি করছে দেখেন, বলছে এত টাকাটা কিনে এত টাকা বিক্রি করছে, তার লাভ হয়েছে কত টাকা? দেখেন তো, লাভ হয়েছে 300 টাকা। লাভ বা ক্ষতি কার উপরে হিসেব করতে হয়? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য কত? 1500, এটার উপরে লাভটা লিখতে হবে। যেহেতু বলছে শতকরা, এই জন্য 100 দ্বারা গুণ। ঠিক আছে, 3 5 15, 5 20, অথবা বড় মাইনাস ছোট দিয়েও কিন্তু হয়ে যায়। দেখেন একটা অঙ্ক কত নিয়মে করা যায়। এরপর আছে যে একটি পেন্সিল এত টাকা কিনে এত টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এটা 13তে আসছে। দেখেন ওই একই জিনিস না, বড় মাইনাস ছোট, মানে ওইভাবে করলে হবে অথবা এইভাবে করলে হবে। দেখেন কত আছে এখানে 1.30, বড় মাইনাস ছোট, নিচে হবে ছোট ইন্টু 100। ওকে, উপরে কত থাকতেছে এটা থেকে এটা বিয়োগ করলে দেখেন 5 আছে 10 হবে, 5 হলে 3 0 0.05, নিচে হইতেছে 1.25 ইন্টু কত 100। এখন এটাকে চাইলে 100 দ্বারা যদি গুণ করেন, দশমিকটা 2 ঘর ডান দিকে সরে যাবে। যেহেতু এখানে 100 আছে, দুইটা শূন্যর কারণে 2 ঘর ডান দিকে চলে যাবে, তার মানে দশমিক চলে আসবে এইখানে, এইখানে দশমিক চলে আসবে। এভাবে আমাদের লেখার দরকার নাই, সরাসরি আমরা 5 বানিয়ে দিতে পারি, এটা সরাসরি 5 হয়ে যায়। উপরে যদি 100 দিয়ে গুণ করেন সরাসরি 5, আর নিচে হইতেছে 1.25। এই দশমিকটা তুলতে হলে উপরে একটা 1 দিতে হবে, দশমিকের পরে কয় ঘর? 2 ঘর, দুইটা শূন্য, তার মানে 125। 5 25 কত? 5 25 125, 4 20 100, এই যে 4%। মানে ক্যালকুলেশন নিজের মতো করে করে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনারা করেন
যে 25 কেজি চাল দিয়ে এটা করছে নেই একবার। একজন দোকানদার 1 ডজন বল পেন 60 টাকায় ক্রয় করে 72 টাকায় বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে এটা করেন। 2013-তে আসছে প্রাইমারিতে। আজকে পরীক্ষা হবে না? সবাই একটু শেয়ার করে দেন যারা পরে জয়েন হয়েছেন। মোটামুটি আজকে যে ক্লাসটা ছিল আমরা কিন্তু আর 2টা ক্লাস নেব। নাম্বারটা আবার স্ক্রিনে দেবো, নম্বরটা এটা, যে কোনো বই, আমাদের যে কোনো বই যদি অর্ডার করতে চান এই নম্বর অর্ডার করলে হবে, 01754896763। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করেন, তাই হবে। এটা করেন সবাই। মাসুম হোসেন বলছেন স্যারে তো উত্তর দিই কিন্তু একবারও নাম বলেন না। ইনশাল্লাহ মানে সামনে পড়লে অবশ্যই তো বলবো। তার মানে এটা কিন্তু আমাদের হয়ে গেল। হ্যাঁ, এই নিয়মের যে ম্যাথগুলো ছিল মোটামুটি কিন্তু আমাদের শেষ। এই যে একজন দোকানদার প্রতি হালি ডিম এত টাকা ক্রয় করে প্রতি 2 হালি, মানে এটা আমি করিয়ে দিই। এটা অনেকে আবারই করবেন যে 1 হালি ডিম, দেখেন একজন দোকানদার প্রতি হালি ডিম এত টাকায় ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে দেখেন তো। 2 হালি এত টাকায় বিক্রি করে, তাহলে 2 হালি যদি 56 টাকায় বিক্রি করে, 2 হালি বিক্রি করতেছে 56 টাকা, তাহলে 1 হালি বিক্রি করতেছে কত টাকা? 28 টাকা না? 1 হালি বিক্রি করতেছে, তাহলে 1 হালি কিনতে আছে কয় টাকা দিয়ে? এই যে 1 হালি কিনতে আছে 25 টাকা দিয়ে। 1 হালি কিনে 25 টাকা, 1 হালি বিক্রি করে 28 টাকা। বড় মাইনাস ছোট দিয়েও করতে পারেন অথবা নর্মাল চিন্তা করলেই হবে। 1 হালি ক্রয় মূল্য 25, 1 হালির বিক্রয় মূল্য কত? 28 টাকা। তার লাভ হইতেছে কত? 28 থেকে 25 বাদ দিলে 28 মাইনাস 25, লাভ হইতেছে 1 হালিতে 3 টাকা লাভ হইতেছে। এখন বলতেছে শতকরা কত লাভ হবে, তাই না? কত টাকায় লাভ হইতেছে? 3 টাকা। দেখেন 25 টাকায় লাভ হয় 3 টাকা। 25 টাকা দিয়ে কিনছিল তো, যে তার 1 হালির দাম ছিল, ক্রয় মূল্য ছিল 25 টাকা, বিক্রি করলো কত টাকা? 28 টাকা। তাহলে 1 হালি ক্রয় মূল্য, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে। 25 টাকায় লাভ কত আছে? 3 টাকা। অর্থাৎ শতকরায় কত লাভ করে? এই যে 4 25, 3 4 12%। এটা অনেকের কাছে একটু কঠিন লাগতো হয়তো। দেখেন এটা চলে গেল। হ্যাঁ, পরেরটা আসি। একটি 8টি প্যান্টের বিক্রয় মূল্য 10টি প্যান্টের ক্রয় মূল্যের সমান, শতকরা কত লাভ হবে? এগুলা আর করানো লাগবে না। 5টি লিচু যে দরে ক্রয় করে 4টি লিচু সেই দরে বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখেন 5টি লিচুর ক্রয় মূল্য আর 4টি লিচুর বিক্রয় মূল্য কিন্তু পরস্পর সমান। তো তাহলে কি হবে? বড় মাইনাস ছোট বাই ছোট, এটাই তো হবে। যেহেতু সমান যেহেতু বলছে, তাহলে বড় মাইনাস ছোট, নিচে হচ্ছে ছোট ইন্টু 100। দেখেন 4 20, আর এখানে 1 থাকে, এই যে কিন্তু 20%, বাকি 25% হবে। যাই হোক 4 25, সরি 4 25, 25% হবে। এগুলো আর করার দরকার মনে হয় না যে হচ্ছে। একই সূত্র দিয়ে, এই যে একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করলে, একটি লেবু 4 টাকায় কিনে 5 টাকায়, বড় মাইনাস ছোট দিয়ে কিন্তু সব হবে। এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, একই অঙ্ক। দেখেন কি করব, 100 টাকায় 25টি ক্রয়, 100 টাকায় 20টি বিক্রি করে। লাস্টের অঙ্কটা দেখি কে কে পারেন। এটা আপনারা করে আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। দেখেন এইখান থেকে কিন্তু প্রাইমারিতে 1 মার্ক পাবেন। আজকে যে ক্লাসটা হলো এখান থেকে 1 মার্ক পাবেন, কারণ এখান থেকে প্রাইমারিতে ম্যাথ আসবেই। যারা এখনো শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করে দেন, যেহেতু চলে যাবেন, আপনারাও চলে যাবেন, আমিও চলে যাব। হ্যাঁ, অনেকক্ষণ কিন্তু ক্লাস হয়েছে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শর্ট সাজেশন কে কি নিয়েছেন একটু কমেন্টে জানাবেন, যে কে কে শর্ট সাজেশন নিয়েছেন একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।